বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। উম্মে জামিল সম্পর্কে কুরআন হাদিস ও সিরাত গ্রন্থে উল্লেখ রয়েছে যে তার প্রকৃত নাম ছিল আরওয়া বিনতে হারব। তিনি ছিলেন কুরাইশদের সবচেয়ে প্রভাবশালী গোত্র বনু উমাইয়ার এক নারী এবং আরব সমাজে অত্যন্ত অভিজাত বংশ থেকে আগত। তার ভাই ছিলেন আবু সুফিয়ান ইবনে হারব, যিনি ইসলাম গ্রহণের আগে মুশরিকদের প্রধান নেতা ছিলেন। উম্মে জামিল ছিলেন সম্পদশালী, প্রভাবশালী, শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য, বুদ্ধিমতী কিন্তু অহংকারী, উত্তেজিত স্বভাবের, কঠোর মুশরিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যক্তিগত শত্রুতামূলক মনোভাবাপন্ন। তিনি ছিলেন মক্কার কুখ্যাত কাফের নেতা আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এমন মর্যাদাসম্পন্ন পরিবারের নারী হয়েও তিনি ইসলাম বিরোধী অত্যাচার, ষড়যন্ত্র এবং শত্রুতার কারিগর ছিলেন। মক্কার সমাজ ছিল গোত্রভিত্তিক। ক্ষমতা, সম্মান ও মর্যাদা নির্ভর করত পরিবারের উপর। উম্মে জামিল উচ্চবংশীয় হওয়ায় তিনি নারী হয়েও সামাজিক সিদ্ধান্তে প্রভাব ফেলতেন, গোত্রীয় বৈঠকে মতামত দিতেন, কুরাইশদের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখতেন, পাবলিক অপমান ও বিদ্রূপ পরিচালনার নেতৃত্ব নিতেন, মাহফিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপে প্রধান ভূমিকা নিতেন। তিনি ছিলেন কুরাইশ নারীদের মধ্যে ইসলাম বিরোধী আন্দোলনের মুখপত্র। আবু লাহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কঠিন শত্রুদের অন্যতম। তিনি শুধু ইসলামকে অস্বীকার করেননি, বরং ব্যক্তিগত শত্রুতায় লিপ্ত ছিলেন। উম্মে জামিল তার স্ত্রী হওয়ায় সেই ঘৃণার আগুনকে আরও উস্কে দিতেন। তিনি আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উস্কে দিতেন, ষড়যন্ত্রে সাহায্য করতেন, মিথ্যা রটনা ছড়াতে উৎসাহ দিতেন, কষ্ট দেওয়ার উপায় বের করতেন, আশেপাশের নারীদের একত্রিত করে ইসলাম বিরোধী গোষ্ঠী তৈরি করেছিলেন। কুরআনে আল্লাহ যেভাবে হাম্মালাত আল হাতাব বলেছেন, তা শুধু কাঠ বহনকারী নারী নয়, বরং শত্রুতার আগুনে জ্বালানি যোগানো নারী অর্থেও ব্যবহৃত হয়। উম্মে জামিল ছিলেন ঠিক সেই চরিত্রের প্রতীক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াত শুরু করেন, মুশরিকরা তখন বিতর্ক, বিদ্রূপ এবং গালিগালাজ শুরু করে। কিন্তু এই বিদ্রূপের নেতৃত্ব ছিল উম্মে জামিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝুম বলতেন, তার দাওয়াতকে অবজ্ঞা করতেন, রাস্তা দিয়ে গেলে অপমান করতেন, তার কবিতা ও বাগ্মিতা দিয়ে মিথ্যা প্রচারণা ছড়াতেন। এমনকি তার কবিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীলভাবে ব্যঙ্গ করার প্রমাণও পাওয়া যায়। আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল ইসলামকে ধ্বংস করতে এতটাই উন্মত্ত ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হয়েও তাকে সবচেয়ে বেশি কষ্ট দিতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে ঘোষণা করলেন, ওহে কুরাইশ, আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর শাস্তির সতর্কীকারী, তখন সবচেয়ে আগে এবং সবচেয়ে জোরে বিরোধিতা করেছিল আবু লাহাব। সে চিৎকার করে বলেছিল, তোমার সর্বনাশ হোক, তুমি কি এজন্যই আমাদের জড়ো করেছিলে? এই কথার জবাবে আল্লাহ সরাসরি একটি সূরা নাজিল করেন, যা কিয়ামত পর্যন্ত কুরআনের অংশ। সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। আবু লাহাবের ধ্বংসের ঘোষণার পাশাপাশি ৫ নম্বর আয়াতে আল্লাহ উম্মে জামিলের বিরুদ্ধে স্পষ্ট অভিশাপ ঘোষণা করেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী যে কাঁটা ও জ্বালানি বহনকারী, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, তার গলায় থাকবে খেজুর গাছের পাকানো রশি। এই দুটি আয়াত সরাসরি উম্মে জামিলকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে। কুরআনে সাধারণত নারী পুরুষ কাউকে সরাসরি নাম ধরে অভিশাপ করা হয়নি, কিন্তু উম্মে জামিল একটি ব্যতিক্রম, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চরম শত্রুতা পোষণ করতেন, ইসলাম বিরোধী প্রচারণায় নেতৃত্ব দিতেন, গালি ও ব্যঙ্গের কবিতা রচনা করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতেন, মুসলমানদের বাড়ির সামনে লুকিয়ে কাটা ছড়িয়ে দিতেন। প্রচারণার মাধ্যমে নারীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে উত্তেজিত করতেন, মিথ্যা গুজব ও অপবাদ ছড়াতেন, কুরআন ও আল্লাহর রাসূলকে প্রকাশ্যে উপহাস করতেন। শত্রুতার তীব্রতা, নির্যাতনের ধরন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ব্যক্তিগত ঘৃণার কারণে আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করলেন। সূরা লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল ভীষণ রেগে যান। তিনি পাগলের মতো একটা বড় পাথর হাতে নিয়ে বেরিয়ে পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য। তিনি কাবা ঘরে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, তোমার সঙ্গী কি আমাকে ব্যঙ্গ করেছে? যদি পাই তাকে এ পাথর দিয়ে মাথা চূর্ণ করে দেব। কিন্তু আল্লাহ অলৌকিকভাবে তার চোখকে অন্ধ করে দেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকেও দেখতে পাননি।
এটাই ছিল তার অন্তরে জমে থাকা ঘৃণা ও অলৌকিক প্রতিক্রিয়ার এক প্রমাণ। উম্মে জামিল, আরবি নাম আরওয়া বিনতে হার্ব, মক্কার অভিজাত, ক্ষমতাশালী এবং চতুর নারীদের মধ্যে একজন ছিলেন। তার ভাই ছিল আবু সুফিয়ান, মক্কার অন্যতম নেতা। তিনি ছিলেন উতবা ও সাইবার মাতাও, এবং তার স্বামী ছিল আবু লাহাব, যার সম্পর্কে কোরআনে এক সম্পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। প্রথম অংশে আমরা দেখেছি কিভাবে উম্মে জামিলের হৃদয়ে বিদ্বেষের আগুন জন্ম নেয় এবং কিভাবে সে ইসলামের উদীয়মান আলোর বিরুদ্ধে নিজেকে যুক্তিরূপে দাঁড় করায়। এখন দ্বিতীয় অংশে আমরা আরও বিশদভাবে দেখব কিভাবে সে প্রকাশ্য ও গোপনভাবে ইসলামের বিরুদ্ধে শয়তানি ষড়যন্ত্র চালায়, কেন তার এই শত্রুতা ছিল সবচেয়ে বিষাক্ত এবং কোন কোন ঘটনার পর চূড়ান্তভাবে সে আল্লাহর অভিশাপের যোগ্য হয়েছিল। মক্কার সমাজ ছিল বংশগৌরব, চাকচিক্য, ক্ষমতার প্রতীক এবং অহংকারের ওপর দাঁড়িয়ে থাকা এক কঠিন ব্যবস্থাপনা। এই সমাজে পুরুষেরা কুরাইশের কাউন্সিলে সিদ্ধান্ত নিত, আর নারীরা গোপনে সেই সিদ্ধান্তের মানসিক ইন্ধন যোগাত। বিশেষ করে মক্কার 4টি ঘর ছিল ক্ষমতার 4 স্তম্ভ: বনি অবদুসাম, বনি হাসিম, বনি মখজুম, বনি উমাইয়া। উম্মে জামিল ছিলেন বনি উমাইয়া কন্যা, যা ছিল মক্কার প্রভাবশালী ও ধনী গোত্র। তার স্বামী আবু লাহাব ছিলেন বনি হাসিমের একজন প্রভাবশালী নেতা। অর্থাৎ উম্মে জামিল 2 ক্ষমতাশালী পরিবারের সংযোগস্থলে দাঁড়িয়েছিলেন। ক্ষমতা, ধনসম্পদ, অহংকার সবই তার হাতে ছিল। তাই তার প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ, প্রতিটি গুজব মক্কার সামাজিক মানসিকতায় বিশাল প্রভাব ফেলত। সে ছিল এমন একজন নারী যাকে মক্কার মেয়েরা অনুসরণ করত এবং পুরুষেরা সম্মানের চোখে দেখত। এমন একজন প্রভাবশালী নারীর বিরোধিতা অত্যন্ত ভয়ানক ছিল, কারণ ক্ষমতার সাথে শত্রুতা হলে তা সাধারণ বিদ্বেষ থাকে না, তা রূপ নেয় রাষ্ট্রীয় প্রতিরোধে। বংশীয় স্পর্ধা ও শ্রেষ্ঠত্ববোধ। কুরাইশের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা ছিল বহু আগে থেকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাসিম থেকে উঠে এসে আল্লাহর বাণী প্রচার করলে এই বংশীয় প্রতিযোগিতা তীব্র হয়ে ওঠে। উম্মে জামিল ভাবল, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন? কেন বনি উমাইয়া বা বনি মখজুম থেকে কেউ নবুয়ত পাবে না? এ প্রশ্ন তার অন্তরে ঈর্ষার জ্বলন্ত আগুন ছড়িয়ে দেয়। কাবার সেবায় বনি উমাইয়ার ঐতিহ্যগত ভূমিকা ক্ষুণ্ণ হবে। বনি উমাইয়া দীর্ঘদিন ধরে মক্কার রাজনৈতিক ক্ষমতার প্রতীক ছিল। ইসলাম এলে তাদের অর্থনৈতিক লাভ, শ্রেষ্ঠত্ব, ধর্মীয় স্থান সবকিছুই হুমকির মুখে পড়ে। উম্মে জামিল এই হুমকি প্রথমেই অনুভব করেন। তাই তিনি ঠিক করেন, যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করতে হবে। ব্যক্তিগত অভিমান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্তভাবে তাওহীদের দাওয়াত শুরু করেন, কুরাইশের অভিজাত নারীরা বলাবলি করতে লাগল, মুহাম্মদ বলছেন, এক আল্লাহ ছাড়া কেউ উপাস্য নয়। এ কথা উম্মে জামিলের পারিবারিক গৌরব, দেবদেবীর পূজায় তার বিশ্বাস, সমাজের রীতিনীতির ওপর আঘাত হিসেবে দেখা দিল। তার ভাই উতবা প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, বিতর্ক করল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুসসিলাতের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করলে উতবা নির্বাক হয়ে ফিরে আসে। সে ঘটনা উম্মে জামিলকে ভীষণ রাগান্বিত করে। সে চিৎকার করে বলেছিল, মুহাম্মদ বনি হাসিমকে বড় করে তুলছে আর আমাদের গোত্রকে অপমান করছে। এই ব্যক্তিগত আক্রোশ পরিণত হয় আল্লাহর রসুলের প্রতি স্থায়ী শত্রুতায়। উম্মে জামিল শুধু কথা বলতেন না, তিনি ছিলেন এক পরিকল্পনাকারী, কূটকৌশলী এবং জনমতকে নিয়ন্ত্রণকারী নারী। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে মানুষকে তাওহীদের দিকে ডাকতেন, কেউ বলতো তিনি কবি, কেউ বলতো তিনি জাদুকর, কেউ বলতো তিনি উন্মাদ। উম্মে জামিল এগুলোর প্রধান প্রচারক ছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে বলতেন, মুহাম্মদ মানুষকে পরিবারের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, তার কথা শুনো না, তার কথা শুনলে সংসার ভেঙে যাবে। মক্কার নারী সমাজ তার এই প্রচারণায় বিভ্রান্ত হয়ে পড়েছিল। ইতিহাসবিদ ইবনে কাসির লিখেন, উম্মে জামিল ছিল মিথ্যা প্রচারের মূল উৎস। সে দিনের পর দিন গুজব ছড়াত, মানুষের মনে ভয় ও সন্দেহ ঢুকিয়ে দিত। যেমন তিনি বলতেন, মুহাম্মদ নতুন ধর্ম এনে তোমাদের ঐতিহ্য ধ্বংস করবেন। বলতেন তিনি জাদু করেছেন, যার স্পর্শে ভাই ভাইয়ের শত্রু হচ্ছে। এভাবে সমাজে এমন এক ভয় ছড়িয়ে দেন যা অনেক মানুষকে দ্বিধাগ্রস্ত করে তোলে। তার ছেলে উতবা ও মুয়াত্তিবকে উস্কে দিতেন, মুহাম্মদের সাথে তোমরা যা খুশি করো,
তিনি তোমাদের চাচা, কিন্তু তিনি আমাদের গোত্রের শত্রু হয়ে গেছে। উতবা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এক অপমানজনক কাজ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। পরে সেই দোয়া কবুল হয়ে উতবা করুণ পরিণতিতে মারা যায়। ইতিহাসবিদেরা বলেন, এই উস্কানি দাতাই ছিল উম্মে জামিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে দাঁড়িয়ে দাওয়াত দিতেন, উম্মে জামিল পেছন থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলতো, আমরা তোমাকে বিশ্বাস করি না, তুমি আমাদের বংশের শত্রু। তার কণ্ঠে ছিল বিষাক্ত বিদ্বেষ, একদিকে নারী সমাজের সম্মান, অন্যদিকে বিষাক্ত আচরণ। এই দ্বৈতরূপ তাকে করেছিল অত্যন্ত বেদনাদায়ক। ইতিহাসের সবচেয়ে পরিচিত ঘটনাটি হল উম্মে জামিল প্রতিদিন ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে কাঁটা ছিটিয়ে দিতেন। এই কাঁটা ছিল বড় বড় তীক্ষ্ণ কাঁটা, কখনো শুকনো ঝোপ, কখনো ধারালো কাঁটাযুক্ত লতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন যাতে পা তাদের উপর পড়ে আহত হন, এটাই ছিল তার উদ্দেশ্য। এর থেকেও বড় বিষয় হল তিনি এটি আনন্দের সাথে করতেন, গোপনে নয় বরং প্রকাশ্যে। কোনো সাধারণ মানসিকতার নারী এমন কাজ বারবার করতে পারে না। এটি ছিল তার ভিতরের নৈতিক পতন, দৃষ্টিহীন বিদ্বেষ এবং আধ্যাত্মিক ধ্বংস। এতটাই যে একজন নবীর বাড়ির সামনে কাঁটা ছিটিয়া দেওয়ার মতো নিকৃষ্ট কাজেও সে গৌরব অনুভব করত। আরব সমাজে কবিতা ছিল অস্ত্র, সেজন্য উম্মে জামিলও কবিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করত। কোরআনের সূরা মাসাদের আয়াত নাজিল হওয়ার পর উম্মে জামিল একটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করে বলত, মাজমামাম আবাইনা ওয়া দীনাহু পালিনা ওয়া আমরাহু আসাইনা। অর্থ, ট্রান্সলেশন, সারসংক্ষেপ, আমরা মোহাম্মদকে অপছন্দ করি, আমরা তার ধর্ম ঘৃণা করি, আমরা তার আদেশ মানি না। এটি ছিল প্রকাশ্য চ্যালেঞ্জ। তিনি কাবার পাশে দাঁড়িয়ে জোরে জোরে এসব আবৃত্তি করতেন যাতে সবাই শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস মুখে বলতেন, তারা মুহাম্মাদের বদলে মুজাম্মামকে গালি দিচ্ছে, কিন্তু আমি তো মুহাম্মাদ, প্রশংসিত। এই উত্তরে ছিল নবীর অসীম ধৈর্য ও প্রজ্ঞা। কিন্তু উম্মে জামিলের চোখে এটি পরাজয় ছিল, আর সে ক্রোধে আরও শত্রুতামূলক হয়ে ওঠে। যখন সূরা মাসাদ নাজিল হয়, সেখানে উম্মে জামিলকে সরাসরি উল্লেখ করা হয়। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী কাঁটাজাল বহনকারিণী। এই আয়াত তাকে ব্যথিত করেনি, বরং তাকে ক্রুদ্ধ করেছে। শয়তান তাকে আরও উস্কে দেয়। সে ভয়ানক রাগ নিয়ে কাবায় আসে, হাতে ছিল এক টুকরো বড় পাথর এবং বলল, আমি মুহাম্মদকে খুঁজে বের করব, তার মাথা চূর্ণ করে দেব। সে কাবার প্রাঙ্গণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যভাবে আল্লাহ তার চোখকে পর্দা দিয়ে দেন। সে নবীকে ঠিক সামনে দাঁড়ানো অবস্থাতেও দেখতে পায়নি। সে শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহুকে দেখে বলল, তোমার সঙ্গীকে বলো সে আমাকে হেয় করেছে, আমি তাকে হত্যা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু সে তাকে দেখতে পায়নি। এ ঘটনা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মুজিজা ছিল। নবুয়তের ১৩ বছর মক্কায় কষ্টের পর যখন মুসলমানরা মদিনায় হিজরত করতে শুরু করে, উম্মে জামিল তখনও থেমেছিল না, বরং নারীদের মাধ্যমে খবর সংগ্রহ করে কে হিজরত করল, কার বাড়ি খালি হল, কার পরিবার দুর্বল অবস্থায় আছে। এসব তথ্য কুরাইশের নেতাদের কাছে পৌঁছে দিত। এভাবে অনেক মুসলমান পরিবারকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বিশেষ করে দুর্বল নারী পুরুষদের ওপর সে ছিল নির্মম। ইতিহাসে আসে, উম্মে জামিল দুর্বল ও গরিব মুসলমানদের দেখলে জোরে জোরে গাল দিত, কখনো কখনো তাদের দিকে ছোট পাথর নিক্ষেপ করত। সে মনে করত মুসলমানরা সমাজের রোগ। এমনকি মুসলমান দাসী বা দাসকে দেখলে বলতো, তোমাদের ধর্মই তোমাদের ধ্বংস করবে। সে এই দৃষ্টিভঙ্গি ছিল শয়তানি অহংকারে ভরা। বদরের যুদ্ধের পর যখন মুসলমানরা বিজয় লাভ করে, মক্কায় পৌঁছায় ভয়ঙ্কর সংবাদ, উম্মে জামিলের ভাই উতবা নিহত, তার ভাই সাইবা নিহত, তার চাচারা নিহত, বহু বনি উমাইয়ার অভিজাত নিহত। এই সংবাদ আবুল আহাবের বুকে বজ্রাঘাতের মতো পতিত হয়। সে মাত্র ৭ দিনের মধ্যে ভয়ঙ্কর রোগে মারা যায়। আবুল আহাবকে মানুষ স্পর্শ করতেও ভয় পায়, কারণ তার দেহ ছিল দুর্গন্ধময়, পচনধারী এবং চর্মরোগ আক্রান্ত। তার পরিবারও তাকে স্পর্শ করেনি। ইতিহাসে বলা হয়, তারপর লোক ভাড়া করে দড়ি দিয়ে টেনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। এই করুণ পরিণতির পরও উম্মে জামিলার হৃদয় নরম হয়নি। সে রাগে অভিমানে বলে, মুহাম্মদের ধর্মই আমাদের বাড়ি ধ্বংস করেছে। তার অনুতাপ ছিল না, বরং আরও বিদ্বেষে পরিণত হয়।
যদি আমরা তার আচরণের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, সে বিশ্বাস করত, আমরা বনি উমাইয়া, আমাদের কেউ চ্যালেঞ্জ করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের ঐতিহ্য ভাঙছে। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তার ক্ষেত্রে তা পরিণত হয় বিদ্বেষ, শত্রুতা ও ধ্বংসাত্মক মানসিকতায়। যদিও কুরাইশের অনেক নারী ইসলাম গ্রহণ করেছিল, উম্মে জামিল কখনো সত্যের প্রতি মন খুলে তাকায়নি। তার মনোজগৎ ছিল ঈর্ষা, প্রতিযোগিতা, অহংকার, ক্ষমতার ভয়, সামাজিক মর্যাদা হারানোর আতঙ্ক। এগুলো মিলিয়ে সে সত্যকে প্রত্যাখ্যান করে। কোরআন বলে, যাদের অন্তর আল্লাহ সিল মোহর করে দেন, তারা আর হেদায়েত পায় না। উম্মে জামিল সেই দৃষ্টান্তের জীবন্ত উদাহরণ। এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন কোরআনে একটি নারীর নাম সরাসরি উল্লেখ না করে তার বৈশিষ্ট্য উল্লেখ করা হলো? কেন তাকে কাঁটাজাল বহনকারিণী বলা হলো? কারণ ১. তার শত্রুতা ছিল হৃদয়ের গভীর থেকে, পরিকল্পিত। মক্কার পুরুষরা যখন নবীজির দাওয়াত ঠেকাতে ব্যর্থ হয়ে পড়েছিল, তখন নারীরা নিজেদের গৃহসমাজকে রক্ষা করতে উঠে দাঁড়ায়। এই নারীদের পিছনের প্রধান চালিকা শক্তি ছিলেন উম্মে জামিল। তিনি কি করতেন? নারীদের সমাবেশ ডেকে এনে বলতেন, মুহাম্মদ তোমাদের সন্তানদের পথ ভ্রষ্ট করছে, তাদের বাঁচাতে হলে তোমাদের দাঁড়াতে হবে। তারা বাড়িতে স্বামীদেরকে চাপ দিত, তোমরা কেন মুহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছ না? তিনি নারীদের মনে ভয় ঢুকিয়ে দিতেন, যদি মুহাম্মদের ধর্ম ছড়িয়ে পড়ে, তোমাদের দেবতারা আর কেউ পূজা করবে না, তোমরা সম্মানহীন হয়ে যাবে। এইভাবে মক্কার নারীরা নিজেদের গৃহে ইসলাম বিরোধী মতবাদ ছড়িয়ে দিত, আর সে মতবাদের মূলে ছিল উম্মে জামিল। মক্কার নেতারা যখন বুঝল নবীকে নিষেধাজ্ঞা কাজে দিচ্ছে না, প্রচারণা ব্যর্থ, গুজব ব্যর্থ, হুমকি ব্যর্থ, নির্যাতন ব্যর্থ, তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করতে হবে। এই পরিকল্পনার নেপথ্য নারী পরামর্শদাতাদের মধ্যে উম্মে জামিল ছিলেন সর্বাগ্রে। তিনি পুরুষদের কি বলেছিলেন? ইতিহাসে আছে, তিনি বলেছিলেন, মুহাম্মদকে হত্যা না করলে বনি হাশিম আমাদের উপর উঠে যাবে। তোমরা পুরুষ হয়ে এত দুর্বল কেন? এ কথাই কুরাইশের নেতাদের মন কঠোর করে তোলে। দারুণ নকশা, এক গোত্র নয়, সব গোত্র একসাথে হত্যা করবে। উম্মে জামিল বলেছিল, যদি এক গোত্র হত্যা করে তবে বনি হাশিম প্রতিশোধ নেবে, কিন্তু যদি সব গোত্রের যুবকরা একসাথে আঘাত করে, তারা কাউকে অভিযুক্ত করতে পারবে না। এই ধারণাই ছিল সেই ভয়াবহ দারুণ নাদোয়ার হত্যার সিদ্ধান্ত, যা শেষে আল্লাহর মুজিজার কারণে ব্যর্থ হয়। এই ষড়যন্ত্রের পেছনে উম্মে জামিলের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কের যারা গরিব, দাস, শ্রমজীবী এবং দুর্বল মানুষ ছিলেন, তখন উম্মে জামিল বিশেষভাবে তাদের লক্ষ্য করতেন। উম্মে জামিলের গৃহে কিছু নারী দাসী ছিল। ইতিহাসে পাওয়া যায়, তার একটি দাসী ইসলাম গ্রহণ করলে সে বলেছিল, তুমি আমাদের বাড়িতে থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে, আমি তোমাকে শিক্ষা দিয়ে ছাড়ব। তারপর তাকে মারধর করা, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা, খাবার না দেওয়া, এসব করত। খাব্বাব ইবনে আরাদ, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাহ, বিলাল হাবশি রাহা, তাদেরকে দেখলে উম্মে জামিল চিৎকার করে বলত, দেখো, মুহাম্মদের অনুসারীরা দাস, গরিব এবং সমাজের নিচু মানুষ। এই বাক্য মানবতার সবচেয়ে বড় অপমান। কিন্তু তার মন ছিল এমনই কঠোর, করুণাহীন। মক্কার বনি হাশিম ও মুসলমানদের বিরুদ্ধে ৩ বছরের যে নির্মম বয়কট চালানো হয়, উম্মে জামিল সেই সিদ্ধান্তের সবচেয়ে সক্রিয় সমর্থকদের একজন। তিনি কি করতেন? বয়কটের শর্তপত্র কাবায় টাঙানোর দাবি করেছিলেন। নারীদের বলেছিলেন, বনি হাশিমের কারো কাছে খাবার দেবেন না, পানি পর্যন্ত দেবেন না। কোনো গোপন সাহায্য পৌঁছাতে পারলে নারীদের শাস্তি দিতেন। মা বাবা সন্তান নিয়ে অনাহারে ছিল, তাদের প্রতি সামান্য দয়া দেখানো তো দূরের কথা। তিনি বলতেন, তাদের এভাবেই মরতে দাও, মুহাম্মদকে সমর্থন করলে এর চেয়েও খারাপ হবে। এমন নিষ্ঠুর কথায় তার হৃদয়ের অন্ধকার উপলব্ধি করা যায়। হিজরতের পর মদিনায় মুসলমানরা শক্তি অর্জন করলে মক্কার কুরাইশরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এই সময় উম্মে জামিল নারীদের সমাবেশ ডেকে বলত, মুহাম্মদের লোকেরা আমাদের কাফেলা আক্রমণ করছে, তোমরা পুরুষদের বলো যুদ্ধ করো, ভয় পেও না। এই উস্কানির ফলে আবু জাহাল, উদবা, সাইবা, উমাইয়া, সফওয়ান
এসব নেতাদের সাহসী করে তুলেছিল, যদিও তারা জানত এই যুদ্ধ হবে কঠিন। যুদ্ধের আগের রাতে নারীরা গান গায়। আরবের নারীরা যুদ্ধের আগের রাতে পুরুষদের গান গাইত সাহস জোগাতে। উম্মে জামিল নেতৃত্ব দিয়ে বলেছিল, আমরা তোমাদের ছাড়া বাঁচব না, মুহাম্মদ ও তার অনুসারীদের ধ্বংস করেই ঘরে ফিরো। এই মনস্তাত্ত্বিক উস্কানি পুরুষদের মনে অহংকার সৃষ্টি করেছিল। বদরের পরাজয় কুরাইশের ইতিহাসের সবচেয়ে বড় আঘাত। উম্মে জামিলের ভাই, চাচা, ঘনিষ্ঠজন অনেকেই মারা গেল। তবু তার হৃদয় ভাঙেনি, বরং আরও কঠোর হয়েছে। অপর নারীরা শোকে কাতর, কাঁদছিল, কিন্তু উম্মে জামিল বলেছিল, মুহাম্মদের ধর্ম আমাদের বাড়ির কারণ, আমরা যুদ্ধ চালিয়েই যাব। এমন অমানবিক প্রতিক্রিয়া তার অন্তরের কঠিন পাথরকে প্রমাণ করে। সূরা লাহাবের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব, তার স্ত্রী কাঁটা জাল বহনকারী। এখানে তিনটি গভীর অর্থ আছে। ১. দুনিয়ায় কাঁটা বহন, আখিরাতে আগুন বহন। সে দুনিয়ায় নবীর সামনে কাঁটা রাখত। এই কাঁটাই আখিরাতে তার শাস্তির প্রতীক হবে। আল্লাহর শাস্তি কখনো সামঞ্জস্যপূর্ণ হয়। যে পাপ করে সেই পাপের ধরনে আখিরাতে শাস্তি পায়। তাই দুনিয়ায় কাঁটা জাল বহন, আখিরাতে জাহান্নামের জ্বালানি বহন। এ এক ভয়াবহ ন্যায় বিচার। ২. গুজব অপবাদ ঝড়ানো কাঁটা বহন। সে মানুষকে কাঁটার মতো ব্যথা দিত, সমাজে আগুন লাগাত, ভাষায় আঘাত দিত, গুজব ছড়াত। এগুলো সবই কাঁটার সমতুল্য। তাই তাকে বলা হয়েছে কাঁটা বহনকারী, অর্থাৎ সমাজে কষ্ট ছড়ানো। ৩. আগুন জ্বালানোর আগুন সে নিজেই জ্বলবে তাতে। সে ঘরে আগুন জ্বালাত, বিদ্বেষের আগুন, পরিবারে আগুন, হিংসার, কুরাইশে আগুন, শত্রুতার। শেষ পর্যন্ত সে নিজেই সেই আগুনে জ্বলবে। এটা আল্লাহর পরিপূর্ণ বিচার। এখন তার চরিত্রকে মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করা যাক। ১. নার্সিসিস্টিক পার্সোনালিটি, অহংকার ও আত্মমুগ্ধতা, নিজেকে সর্বোচ্চ মনে করা, ভুল স্বীকার না করা, অন্যকে ছোট করার মাধ্যমে নিজেকে বড় ভাবা, এগুলো ছিল তার বৈশিষ্ট্য। ২. ভয়ভিত্তিক প্রতিক্রিয়া, সে বুঝে ফেলেছিল ইসলাম এলে তার বংশের ক্ষমতা যাবে, তাই সে ভয় পাচ্ছিল। ভয় মানুষকে নির্মম করে। ৩. ঈর্ষার জ্বালা, রাসূলুল্লাহ বনি হাশিম থেকে, এটা উম্মে জামিলের জন্য এক অসহ্য হিংসা। ৪. আধ্যাত্মিক অন্ধত্ব, সত্য চোখের সামনে, নবীর গুণ সামনে, আয়াত সামনে, তবুও সে কিছুই দেখতে পারত না। কেন? কারণ আয়াতেই বলা হয়েছে, তাদের হৃদয়ে আছে রোগ, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন। উম্মে জামিল সেই রোগীদের রানী ছিল। ৯. উম্মে জামিলের সমাপ্তি, ঐতিহাসিক বিশ্লেষণ। ইতিহাসে স্পষ্ট বিবরণ নেই তার মৃত্যুর, কিন্তু অধিকাংশ আলেমের মতে সে অপমানজনক এবং অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু ভোগ করে। কারণ তার স্বামী আবু লাহাব এক ব্যাধিতে পচে যায়, তাদের পরিবার বিপর্যস্ত হয়, বনি উমাইয়ার নারীরা তাকে ঘৃণা করতে শুরু করে। বদরের কারণে সে মানসিক রোগে আক্রান্ত হয়। অনেক ঐতিহাসিক বলেন, সে একটি ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পায়। তার দেহে দুর্গন্ধ ও ঘা ছিল, মানুষ তার কাছে যেতে চাইত না। তার জীবনের শেষ ছিল একাকিত্ব, অপমান, ব্যথায় ভরা মৃত্যু। এটাই আল্লাহর অভিশাপের দুনিয়াবী প্রতিফলন। ১০. কেন আল্লাহ তাকে অভিশপ্ত করলেন, এখন আরও গভীরভাবে বুঝি। ১. কারণ সে নবীর বিরুদ্ধে ছিল। নবীর বিরুদ্ধে অবস্থান করা মানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান করা, হিদায়েতের বিরুদ্ধে অবস্থান করা। ২. কারণ সে শুধু বিরোধিতা নয়, অন্যদেরও বিপথে ঠেলে দিত। সে ছিল বিরোধিতার নেত্রী। ৩. কারণ তার প্রতিটা কাজই ছিল বিদ্বেষ দিয়ে পরিচালিত, কাঁটা ছড়ানো, অপবাদ, ষড়যন্ত্র, হত্যা পরিকল্পনায় অংশ, মুসলমানদের নির্যাতন, সামাজিক আগুন ছড়ানো। এগুলো এত বড় অপরাধ যে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অপমান করেছেন। উম্মে জামিলের বিরুদ্ধে কুরআনে ঘোষিত অভিশাপ, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব, এবং তার পরপরই ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, মানব ইতিহাসে একটি গভীর বার্তা বহন করে। আল্লাহ কখনো ব্যক্তিকে নয়, বরং অন্যায়ের পথকে অভিশাপ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে অভিশাপ দেননি, তিনি শত্রুকে ক্ষমা করেছেন, দোয়া করেছেন।
যেমন তায়েফে রক্তাক্ত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। ওহুদের যুদ্ধে দাঁত ভাঙার পরও তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দাও, তারা জানে না। কিন্তু উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যক্তিগত আক্রমণ করেন, ইসলামের বার্তা নষ্ট করতে চাইতেন, নিরপরাধ মানুষকে কষ্ট দিতে আনন্দ পেতেন, মিথ্যা রটনা, অপবাদ, চরিত্র হত্যা চালাতেন, কাঠ কাঁটা বিছিয়ে শারীরিক আঘাত করতেন, ওহির অবিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পরিকল্পনা করতেন। এ কারণে তার বিরুদ্ধে আসা অভিশাপ ছিল সামাজিক অপরাধের বিরুদ্ধে চূড়ান্ত ঐশী রায়। হাম্মালাতাল হাতাব, রূপক, বাস্তবতা ও গভীর প্রতীকত্ব। প্রথমত, বাস্তব অর্থ, তিনি সত্যিই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ছড়িয়ে দিতেন যেন কষ্ট হয়। দ্বিতীয়ত, রূপক অর্থ, তিনি ছিলেন বিবাদ সৃষ্টিকারী, চক্রান্তকারী, আগুন লাগানো নারী, গীবত, অপবাদ, চক্রান্তের প্রধান ইন্ধনদাতা। তৃতীয়ত, পরকালের অর্থ, নরকে তিনি নিজের গলায় দড়ি বাঁধা অবস্থায় থাকবে এবং আগুনের কাঠ টেনে আনবে, যেমন তিনি দুনিয়ায় আগুন লাগাতে কাঁটা বহন করতেন। ঐতিহাসিক বর্ণনায় আছে, তিনি দামি হার পরে লোকদের সামনে ঘুরতেন এবং বলতেন, আমি এটি বিক্রি করব এবং মোহাম্মদকে ধ্বংস করব। বদলে আল্লাহ ঘোষণা করলেন, তার গলায় থাকবে আগুনের দড়ি। অহংকারের অলঙ্কার সমান সমান শাস্তির দড়ি। এটাই কোরআনের চমৎকার শৈলী, যেমন অপরাধ তেমন শাস্তির প্রতিচ্ছবি। আজকের যুগে যেমন চরিত্র হনন, গুজব ছড়ানো, মিডিয়া ম্যানিপুলেশন, মিথ্যাকে সত্য বানানো, হেইট ক্যাম্পেইন, উম্মে জামিল ঠিক এই মডেলের প্রথম নারী। তিনি কবিদের দিয়ে ব্যঙ্গ লেখাতেন, দরিদ্রদের টাকা দিতেন নাবির বিরুদ্ধে শব্দ ছড়াতে, মজলিসে বসে ইসলামের বিরুদ্ধে ঘৃণা অভিযান চালাতেন। তিনি দুর্বল লোকদের বলতেন, মোহাম্মদের কাছে যেও না, তুমি বিপথে যাবে। এ যেন আজকের ইসলামোফোবিয়া ফ্যাক্টরি। উম্মে জামিল ছিল গসিপ নেটওয়ার্কের রানী। তিনি জানতেন নারীর মুখ থেকে বের হওয়া কথা দ্রুত ছড়ায়, তাই তিনি বাজারে, নারীদের পানি ভরার স্থানে, ঘরের আড্ডায় ইসলামের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াতেন। এটাই হটবর্ন নারী, অন্যের শান্তি নষ্টকারী নারী। উম্মে জামিল বনাম আবু লাহাব দুজন একই রকম নয়। যদিও উভয়ের শাস্তি একই সুরায় এসেছে, তবুও তাদের ভূমিকা ভিন্ন, সরাসরি বিরোধী। তিনি হত্যার পরিকল্পনা করতেন, জনসমক্ষে গালি দিতেন, সভায় বাধা দিতেন, অর্থ দিয়ে বাধা সৃষ্টি করতেন, পেছন থেকে মানসিক যুদ্ধ চালাতেন। তিনি প্রচার যুদ্ধ, গুজব, ব্যঙ্গ, ভয় দেখানো, ভাঙন সৃষ্টি এসব করতেন। এটি ইতিহাসে ইভেল কপল এর প্রতীক। তারা দুজন মিলেই নেতৃত্ব দিয়েছিল মিডিয়া যুদ্ধ, সামাজিক যুদ্ধ, শারীরিক হামলা। নারীরা সমাজের অর্ধেক। তিনি এই অর্ধেককে ইসলামের বিরুদ্ধে উস্কানি দিতেন। ফল, মানুষ নবীকে না চিনেই ভলা পেতে শুরু করে। এটাই ছিল তার বিরুদ্ধে আল্লাহর রায়ের মূল সামাজিক কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখে ভেঙে পড়তেন, তিনি হাসতেন। ইবনে ইসহাকের বিবরণে আছে, যখন নবীকে কোনোদিন গালি দিত তার স্বামী, সেদিন উম্মে জামিল আনন্দে কবিতা পড়ত, আমরা মোহাম্মদকে হারাব, ধ্বংস করব। এটি ছিল এক ধরনের মানসিক নির্যাতন। যখন আবু লাহাব দলিল সহ পরাজিত হল, সূরা লাহাব প্রকাশ হলে সে রেগে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিৎকার করে, তোমার কথা মিথ্যা। এই কথা উস্কে দিয়েছিল উম্মে জামিল। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, উম্মে জামিলের ক্রূরতা বাড়ে। দুঃখের বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দুর্বল মানসিক অবস্থায় ছিলেন। এই সময়ে সে কাঁটা বাড়িয়ে দেয়, গালি দ্বিগুণ করে, মক্কার নারীদের নবীর পরিবারকে সাহায্য করতে নিষেধ করে। এই কাজটি সবচেয়ে নিকৃষ্ট। উম্মে জামিল শিশুদের মিষ্টি দিত এবং বলত, মোহাম্মদকে দেখা গেলে ব্যঙ্গ করে দৌড়াবে।
একজন মা হয়ে যে এমন কাজ করে তার হৃদয় কত কঠিন ছিল ইতিহাসই বলে। উম্মে জামিলকে অভিশাপ দেয়া হয়েছে, তারপর থেকে এটি মানব ইতিহাসে একটি চিরকালীন বার্তা। স্বামী স্ত্রী যদি অন্যায় কাজে একজোট হয়, আল্লাহর শাস্তি বাড়ে। আবু লাহাব ও উম্মে জামিল একটি পরিবার, অন্যায়ের কারখানা। এ কারণেই সূরায় দুজনকে একসাথে উল্লেখ করা হয়েছে। যে নারী অন্য নারীদের ভুল পথে উৎসাহ দেয়, সে বড় সামাজিক অপরাধী। উম্মে জামিল নারীদের মদ্যপান, গসিপ, বিদ্বেষে টেনে নিত। কুরআন নারীর শক্তিকে ছোট করেনি, বরং বলেছে নারী যদি অন্যায় ছড়ায়, সমাজ ধ্বংস হয়। অপপ্রচারের অপরাধ ইসলামে বড় অপরাধ। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, মিসইনফরমেশন, স্ল্যান্ডার এসব অপরাধের দৃষ্টান্ত উম্মে জামিল। সূরা লাহাব আমাদের শেখায় কলমের অপব্যবহার সমান সমান অন্যের পথে কাঁটা ফেলা। আল্লাহ কখনো কারো অন্যায় ভুলে যান না। কেউ যদি মহান মানুষকে কষ্ট দেয়, সত্যকে নষ্ট করতে চায়, অসহায়দের পথে কাঁটা ফেলে, আল্লাহ তাকে ছেড়ে দেন না। কুরআনে মাত্র একজন নারীর নাম, মারিয়াম, যাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয়েছে। আবার একজন নারীর বর্ণনা, যাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে, উম্মে জামিল। এর গূঢ় অর্থ হল নারী সমাজকে গড়ে বা ভেঙে দিতে পারে। সূরা লাহাব পড়লে আজও বিশ্বজুড়ে মুসলমানরা উম্মে জামিলকে স্মরণ করে একজন ধ্বংস নারী হিসেবে। এই লজ্জা পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে। তার স্বামী আবু লাহাবের মৃত্যুর পরও তার হৃদয় নরম হয়নি। সে ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালাতে থাকে, ফলে আল্লাহর শাস্তি অপরিবর্তিত থাকে। উম্মে জামিল হয়ে গেছে নারী কিন্তু ধ্বংসের প্রতীক, যেমন ফেরাও অত্যাচারের প্রতীক, ইবলিস অহংকারের প্রতীক, কারুন লোভের প্রতীক। উম্মে জামিল ওশুয়া হিংসার প্রতীক। আজ ১৪০০ বছর পরও আমাদের সমাজে বিভিন্ন রূপে দেখা যায়। এক, গুজব ছড়ানো নারী বা পুরুষ। উম্মে জামিল সমান সমান যে অন্যের সম্মান নষ্ট করে, সোশ্যাল মিডিয়ায় কিবোর্ড যোদ্ধা, যে ভিডিও বানিয়ে গালি দেয়, ধর্ম নিয়ে হাসাহাসি করে, ইসলামকে নিয়ে ফেক নিউজ ছড়ায়, সে উম্মে জামিলের পথের অনুসারী। ৩, অন্যের পথ সংকীর্ণকারী, যে কটাক্ষ, ব্যঙ্গ, ধ্বংসাত্মক মন্তব্য করে মানুষের দৃঢ়তা ভেঙে দেয়, সে উম্মে জামিলের মানসিকতা ধারণ করে। ৪, পরিবারে আগুন লাগানো মানুষ। উম্মে জামিল সমান সমান যে জুয়ালি বহনকারী। আজ যে পরিবারে স্বামী স্ত্রীর ঝগড়া বাড়ায়, ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগায়, বোন বোনের মধ্যে তুলনা করে, সে একই চরিত্র। প্রিয় দর্শক, আপনি যদি এই ধরনের ঐতিহাসিক এবং শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।